ওকে। ওকে ফাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা সর্বপ্রথম আপনার সাথে পরিচয় হয়ে নিই। আপনার নাম, ওকে। আপনার বাসা কোথায়, কি করেন একটু জানাবেন আমাদের। ওকে। আমার নাম সুমাইয়া। আমি রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে আছি ইন্টার জি, ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে। তো বাসা এখানেই থাকা ও হয়। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। জি। আমরা আপনাকে টোটাল ৫ টি প্রশ্ন করব। ৫ টির মধ্যে যদি আপনি ৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে। আপনি ওকে। রেডি? ইয়াপ। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। জি, ঠিক অবশ্যই। আছে। আপনার জন্য ১ম প্রশ্ন সেটা হচ্ছে সকালের নাস্তায় কোন দুটো জিনিস আপনি কখনোই খেতে পারবেন না? আম লাঞ্চ অ্যান্ড ডিনার। লাঞ্চ অ্যান্ড অ্যান্ড ডিনার। ডিনার। আচ্ছা আপনাকে আমরা আরেকটু সময় দিব। আপনি ওকে। একটু চিন্তা করে উত্তর করার চেষ্টা করবেন। আমি প্রশ্নটা আরেকবার করি আপনাকে। জি, অবশ্যই। আপনার জন্য প্রশ্নটি ছিল, সকালের নাস্তায় কোন দুটো জিনিস আপনি কখনোই খেতে পারবেন না? এবার আপনি চিন্তা করে উত্তরটা করেন। নাস্তায় হ্যাঁ, নাস্তার ইংলিশ তো ব্রেকফাস্ট, দেন ওইটা তো লাঞ্চ অ্যান্ড ডিনারই হলো। আপনি ইয়া, আই থিংক উত্তরটি লক করতে চাচ্ছেন লাঞ্চ অ্যান্ড ডিনার। ইয়া, আমি কি এটা লক করে দেব? ইয়েস, প্লিজ। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন ছিল সকালের নাস্তায় কোন দুটো জিনিস আপনি কখনোই খেতে পারবেন না? আপনি উত্তর করেছেন লাঞ্চ অ্যান্ড ডিনার। বাট আনন্দের সাথেই জানাচ্ছি আপনার উত্তরটা একদম সঠিক ও, হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা সরাসরি নেক্সট প্রশ্নে চলে যাই। জি। সেটা হচ্ছে, চাঁদ তার খাওয়া শেষ করতে পারল না কেন? ওকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, চাঁদ তার খাওয়া শেষ করতে পারল না কেন? চাঁদ তার খাওয়া শেষ করতে পারলো না কেন? এটা কেমন কোশ্চেন? একটু ভাবেন। ওকে, চাঁদ তার খাওয়া শেষ করতে পারলো না কেন? দ্যাটস ইট। জি। আর কিছু? না, না। আপনাকে একটু আমরা ক্লু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ। মানুষ কখন খেতে পারে না? ঘুমিয়ে থাকে যখন। না, আপনি একটু বোঝার চেষ্টা করেন ওকে। প্রশ্নটা। ওকে। ঠিক আছে? মানুষ আপনি কখন খেতে পারবেন না আর? মরে গেলে? আই ডোন্ট নো। আমি আমি ট্রিকি আচ্ছা ভাবে। ঠিক আছে, আপনি হয়তোবা প্রশ্নটি উত্তর করতে পারছেন না। জি। আমরা এখানে লক করে দিই। হ্যাঁ, আপনার জন্য প্রশ্ন ছিল, চাঁদ তার খাওয়া শেষ করতে পারল না কেন? কেন? আপনি এটার উত্তর করতে পারেন নাই, পাস করে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ। আমি উত্তরটি আপনাকে বলে দিচ্ছি। কারণ চাঁদটি পরিপূর্ণ ছিল। এবং আপনাকে ক্লু দেওয়ার চেষ্টা করেছি যে মানুষ ও। কখন খেতে পারে না। আপনার যখন পেট ভর্তি থাকবে আপনি কিন্তু তখন খেতে পারবেন না। হ্যাঁ। এনাফ? ইয়া। ঠিক আছে, আমরা ওকে। নেক্সট প্রশ্নে চলে যাই। আপনার জন্য নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে, আপনি একটি অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাবেন? আপনি একটি অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাবেন? নৌকা অসুস্থ? হুম। অসুস্থ নৌকা? আমি অ্যাকচুয়ালি এটাকে অসুস্থ বলেছি বলে যে এটা অসুস্থই হবে সেটা না। ওকে, আবার কি রিপিট? আপনি একটি অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাবেন? অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাব? জি। সরি, পাস পাস মেবি। করে দিলাম। ইয়া। আপনার জন্য প্রশ্ন ছিল, আপনি একটি অসুস্থ নৌকা কোথায় নিয়ে যাবেন? অসুস্থ নৌকা বলতে একটি নষ্ট নৌকা বোঝাচ্ছে এটা। জি। আপনি যে একটা নৌকা যদি নষ্ট হয়ে যায় আপনি কোথায় নিয়ে যাবেন? অবশ্যই পাড়ের দিকে নিয়ে যাবেন। এটার উত্তর হবে যে কোনো একটা ঘাট বা একটা পাড়। ওকে? ওকে। ঠিক আছে, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, জি। একটি ঘর কি পড়ে? একটি ঘর কি পড়ে? হুম। একটি ঘর কি পড়ে? একটি ঘর কি পড়েন? একটি ঘর কি পড়েন? জি, প্লিজ। একটি ঘর কি পড়েন? একটি ঘর কি পড়েন? একটি ঘর ঘর কিভাবে পড়বে? বলেন। ওকে। ঘর কি পড়েন? একটি ঘর কি পড়েন? সরি। আচ্ছা, এই প্রশ্নটি আপনাকে আমরা উড্র করে দিচ্ছি। আচ্ছা, আপনার ওকে। জন্য আরেকটা সুযোগ দেয়া হচ্ছে। ঠিক জি। আছে? সেটা হচ্ছে, যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিকে যাবে? ওকে, আমি এটা শুনেছিলাম। ওকে। যদি একটি বৈদ্যুতিক ট্রেন ট্রেন। দক্ষিণে ভ্রমণ করে তবে ধোঁয়া কোন দিকে যাবে? আচ্ছা, ট্রেনের বৈদ্যুতিক ট্রেন তো ধোয়াই হয় না। বৈদ্যুতিক ট্রেন ধোঁয়াই হয় না? হ্যাঁ। আপনি এটাতে লক করতে যাচ্ছেন? ইয়া। ঠিক আছে, আপনি যে অনেক ইন্টেলিজেন্ট এটার প্রমাণ আপনি করলেন। কারণ
একটি বৈদ্যুতিক ট্রেনের কখনোই কোনো ধোঁয়া থাকে না, এটা থাকে না। উত্তর হবে ধোঁয়া থাকে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আপনাকে টোটাল প্রশ্ন করলাম আমরা টোটাল মোট 5টি, আপনি 2টি প্রশ্নের উত্তর করতে পেরেছেন। আপনার জন্য নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে কথা বলা তোতা পাখির চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী? মানুষ। না, মানুষ না। মানুষ তো ওয়ান কাইন্ড অফ প্রাণী। ওকে, বায়োলজি থেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আবার প্রশ্ন। কথা বলা তোতা পাখির চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী? কথা বলা তোতা পাখির চেয়ে বুদ্ধিমান কোন কোন প্রাণী? প্রাণী? তোতা পাখি। কথা বলা তোতা পাখির চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী? আপনাকে 5 সেকেন্ড সময় দেয়া হচ্ছে, এটার মধ্যে আপনি কাউন্ট করবেন। শিয়াল। শিয়াল। বা কেমনে হয় না, এটা ট্রিকি কোশ্চেন না, হবে না। ওকে, লেটস পাস। 5 না? আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, আপনার জন্য প্রশ্ন ছিল কথা বলার তোতা পাখির চেয়ে বুদ্ধিমান কোন প্রাণী? এটা হবে একটি বানানো মৌমাছি। ওকে, বানানো আচ্ছা একটি বানানো মৌমাছি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আচ্ছা কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না? রাবার ব্যান্ড। আপনি একটু চিন্তা করেন, তাদের উত্তর দেওয়ার দরকার নাই। প্রশ্নটি আরেকবার আপনাকে করি, কোন Okay. ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না? হ্যাঁ, রাবার ব্যান্ড যেটা আমরা মাথায় পরি সেটা তো যেটা আর রাবার ব্যান্ড, হ্যাঁ, এটার বাজানো সাথে তো যায় না সেটা। রাবারের সাথে ব্যান্ড থাকে। জি ঠিক জি। আছে, আপনি উত্তরটি করেছেন রাবার ব্যান্ড। ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি উত্তরটি সঠিক করেছেন। আপনার জন্য নেক্সট প্রশ্ন, এবং এটা হবে আপনার জন্য শেষ প্রশ্ন। আচ্ছা Okay. আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। আপনার জন্য প্রশ্নটি হচ্ছে কি নেমে আসে কিন্তু আর কখনো উপরে ওঠে না? কি নেমে আসে কিন্তু উপরে আর কখনো ওঠে না। নেমে আসে কিন্তু উপরে আর ওঠে না। বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ, এটা তো নামে, জাস্ট আচ্ছা পড়ে। প্রশ্নটি আমরা আরেকবার করি আপনাকে, জি। কি নেমে আসে কিন্তু কখনো উপরে ওঠে না? ওঠে না। আপনি এটার উত্তর কি বৃষ্টিতে লক করতে চাচ্ছেন? জি, কারণ বৃষ্টি তো পড়ে, এটা তো আর আচ্ছা উপরে ঠিক উঠে আছে, যায় না। আপনি উত্তরটা একদম সঠিক করেছেন, এটার উত্তর হবে সঠিক। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা 7টি প্রশ্ন করেছিলাম, বাট আনফরচুনেটলি আপনি 4টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন, বাট এটা আসলে আমাদের রুলসের বাইরে চলে যায়। ওকে, ভালো থাকবেন, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।